তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে বারবার খালি জিজ্ঞেস করতেছে, উস্তাদ জিজ্ঞেস করে, এই তুই এমনি হাগা মার্কা, তুই আবার দেরি করে আইলি, অনেক সবকের অনেকখানি হয়ে গেছে, তুই বাকিটা ধরতে পারবি? বলে, হুজুর আমি যে আসতেছি, আসার সময় মাঠের মধ্যে দেখি সবুজ রঙের বড় বড় ডানাওয়ালা পাখি আমার পায়ের নিচে পর বিছাই দিছে। আল্লাহর কুতুব তখন ইমাম গাজালিকে বুকের মধ্যে নিয়ে এইভাবে দোয়া করলেন, আল্লাহ আমার বুঝতে আর বাকি নাই, রসুল যে বলেছে একটা মাদ্রাসার ছেলে মাঠের মধ্যে দিয়ে হাঁটলে নূরের ফেরেশতারা পর বিছাই দিবে, এটা আমি আজকে এর দ্বারা শুনছি। আরো জোরে বলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাপ হারা ইয়াতীম, প্রতিদিন স্যান্ডেল ছাড়া মাদ্রাসায় যাইতো, ঘাসের উপর দিয়ে পাড়া দিয়ে যখন যাইতো, নমান ইবনে সাবিত ঘাসের উপর দিয়ে যাওয়ার সময় আল্লাহ, এই কারেন্ট নাই নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আর একজন হুজুর এখানে আছেন, কে বসবে? মেজবাকু গেছে গা? আল্লাহ, সকালে বলেন লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকান, ঘাটটা ঘুরায়েন না। জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এ তালবে ইলম বাবাজিরা, স্কুল কলেজের বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে আমি কথাটা বলছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন রাস্তা দিয়ে যেতেন, ইন দি মিন টাইমে দেখা যাইতেছে আবু হানিফা রাহমাতুল্লাহ যে রাস্তা দিয়ে যাইতেন, ওনার পায়ে স্যান্ডেল নাই, স্যান্ডেলটা পুরান হয়ে গেছে, ছিঁড়ে গেছে গা, স্যান্ডেল হাঁটা দিলে পাটটা খুলে পড়ে যায় গা। আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উস্তাদ দেখে জিজ্ঞেস করে, নমান তোর জুতা কো? এখন দিলটা নরম করবা, আমার ছাত্র ভাইরা তোকে পাও দুইটা ধরছে, জীবন তোকে উন্নত হবে। জিজ্ঞেস করছে, এ নমান তোর জুতা কো? উস্তাদ, জি আমার জুতা ছিঁড়ে গেছে গা, জুতা কেনার পয়সা নাই, আব্বা নাই তো, আব্বা অনেক সম্পদ রেখে গেছিল, চাচারা লয়ে গেছে, আমি ছোট্ট মানুষ, আমার মা পারে নাই আমার জুতা কিনে দিতে। আবু হানিফার উস্তাদ শামসুদ্দিন, আল্লাহু আকবার বলতে পারলেন না? শামসুদ্দিন বললেন, এ নমান এদিকে, এই যে একটা কাঠের জুতা দিলাম, এই জুতাটা আমি পরতাম, আমি 6 মাস পরছি, যদিও পুরান হয়, তুই নিয়ে এটা পরিধান করে মাদ্রাসায় আসবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 7 জন সাহাবীর কাছ থেকে হাদিস নিয়েছেন। আরো জোরে কর। যে সাহাবীরে দেখতে পারে তাহলে বুঝালাম তার দাম কত। ইমাম আবু হানিফা হলেন তাবিঈ। এই কোয়াপ করো, মাস্টার বাড়াও, টনবাজ বাড়া, মাইক দেওয়ানোর সময় তো চাটাম মারাইছে অনেক, আমাকে মাইক নিয়ে দেখবি পুরা নাম করে আমি কথা কর না কেন? একসাথে বলতে হবে, মাস্টার আরো বাড়া, টন বাড়া, ব্যাস বাড়াও, রিভার কমাও, একসাথে বলে যতদিন বাঁচবো কার গুণগান গাইব। উস্তাদ বানায় পুত, মা বাবা বানায় ভূত, ঠিক না বেঠিক? আরো জোরে, আরো জোরে। নওমান ইবনে সাবিত 8 বছরের ছেলে, উস্তাদ তারে কাঠের সোল, উপরে কাপড়ের জুতা। আমার বাপ চাচার ওই জুতাগুলো পরছেন না বাবা? খাকি পোশাকে দেখবেন, খাকি পোশাকে, আনসারগো পোশাকের জুতা ছিল, হ্যাঁ, ওই কাপড়ের একটা জুতা আবু হানিফারে দিয়া বলে, এ নওমান এটা পড়ে মাদ্রাসায় আসবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনি বাজানে এত বড় মুজাদ্দিদের জামান হয় নাই। এ আমার স্কুল কলেজের বন্ধুরা ভালো করে বুঝো, আল্লাহর কুতুব জুতা জোড়ারে কোরআন শরীফের মতো বুকি নিয়ে বাইতে গেছে।
বাইতে যে মার সাথে পরামর্শ করে, মা আমার উস্তাদ আমার পায়ে শীত লাগবে বিদায় জুতা দিছে, মা এই জুতাটা আমি কি করতে পারি, আমি কি পড়ে যাব না, মা কি করব? আবু হানিফার মাও দেখেন কত বড় আদবওয়ালা, সঙ্গে সঙ্গে বলে, নোমান রে তোর কত বড় সাহস, উস্তাদের জুতা তুই পরিধান করবি? উস্তাদের জুতা পায়ে লাগলে তাই আস্তে করে উস্তাদের জুতা মুইসা দিতে হয় চাদর দিয়া, আর উস্তাদের জুতা তুই পরবি? এর লেগে তোর আমি দুধ খাওয়াই বড় করছি। ও মা তাহলে কি করবো? দেখ আমি কি করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ ছাত্র ভাইরা, জীবনে বড় হবি, পৃথিবীর যে প্রান্তে যাবি তুই দামি হবি। নওমানের মা। আর আমাদের দেশের মহিলারা টেডি মার্কা মহিলা, সাবেরা জাহেদা বিউটি ইউটি মিউটি কিউটি, পোলা একটা বানাইছে বান্দর, মাদ্রাসার হুজুর খালি ডাউয়া ধরে টান দিছে, নুরানি হুজুর। কথা কর না কেন? হুজুরে যাইয়া বাপ রে কয় তোমার মুলারে টান দিয়ে গাইছে লাল বানা হালাইছে, হুজুরে জানো পিড়াইয়া লাল বানানো হয়। যাইয়া পোলার বাপে যাইয়া হ্যার পোলার টাউয়া লাল হইছে কে, যাইয়া দেয় হুজুরে ঘুষি। কথা কর না কেন? এখানে বুঝছি তোরা তো ওই কোয়ালিটিরই কথা কর না কেন? আল্লাহু আকবার জোরে বলা। এ মগিগুলা ভালো করে বুঝো, সন্তান যদি আদর্শবান বানাইতে চাও, ভালো আলেম বানাইতে চাও, ভালো বিসিএস ক্যাডার বানাইতে চাও, ভালো চাকরিজীবী বানাইতে চাও, জান্নাতমুখী বানাইতে চাও, তুমি মায়ের দ্বারা, শিক্ষকের তোমার ছাত্রদের দ্বারা সম্মান করাইও। খোদার কসম করে বলছি, তোমার সন্তান আদবওয়ালা শিক্ষকের কাছ থেকে শিখবে, তুমি মাও একদিন আদব পাইবা। আর শিক্ষকরে মার খাওয়াইবা পোলার বাপরে দিয়া, তোমার একদিন তোমার স্বামীর একদিন পিডাইব কি ব্যাটিং করব, ব্যাটিং। কথা কর না কেন? তোমারে আর তোমার স্বামীরে বৃদ্ধাশ্রমে পড়াবে। হ্যাঁ ঠিক কথা বলেছেন। অতএব আমি বলবো, ওস্তাদের সম্মান আছে না নাই? তাকান এদিকে, তাকান। মায় কয় তুই উস্তাদের জুতা পরবি, এর লেগে তোর দুধ খাওয়াই বড় করছি। এদিকে মাথা কি করবো, কয় দিক দে। এদিকে এখন কানবেন, দিলটা নরম করবেন, আপনার ছেলের লেগে দোয়া করবেন। আপনি যে কন এবারে তো চায়না বন্ধ কর। হ্যাঁ বাজান এদিকে তাকান। হ্যাঁ ইমাম আবু হানিফার মা বলতেছে, এই জন্য তোর দুধ খাওয়াই বড় করছি। আমি তোর এই জন্য দুধ খাওয়াই বড় করি নাই, আমি তোর জামানার মুজাদ্দিদ বানাইতে চাই। আমি মা তোর জন্য 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা তোর লেগে দোয়া করি। এদিকে তোর বাপ নাই, আমার এই যুবতী বয়সের তোরে আমি বানাইতে চাই এই জামানার মুজাদ্দিদ। পৃথিবীতে যদি সত্যিকারের পুরুষ, এ যুবক তুই দামি হইতে চাস, মায়ের দোয়া 24 ঘন্টা পকেটে রাখিস। খোদার কসম, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর একটা পশম ক্ষতি করতে পারে। আবার ইমাম, তোর ইমাম দেখ করে কি, মা জুতেরা কি করবো, আস্তে করে মা বলে এদিকে দে। গরম পানি পুরা থগর বগর উঠতেছে পানি, পানির ভিতরে জুতাটা ছাইরা দিছে, জুতার আড়াটা ছাইরা দিছে শোল্ডার থেকে, সুন্দর 2 টুকরা কাপড় বাইর করছে মা। আল্লাহ যারা আসতে কয়ে গো বাড়ি ঘর তুমি চিনো। আবার এ তালিবে ইলমরা, আবার এ কলেজের বন্ধুরা, আবার বাজানরে সুন্দর 2 টুকরা কাপড় বের হইছে 1 গছের মতো, 2টা 2 গছের কাপড়ের মতো বের হইছে। আবু হানিফার মা ওই কাপড় দিয়ে বাবা 2টা টুপি বানায় দিছে। সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন, উলামা একরাম বানানো কথা আমি বলি না। ইমাম আবু হানিফার মা যখন 2টা জুতার থেকে কাপড় খসাইয়া 2টা টুপি বানায় দিছে রে বাজান, কিছু কাপড় আছে দেখবেন কোরআন শরীফের জুজদান বানাইলে চুমা দেয়, আর কিছু কিছু কাপড় আছে বাবা নাপাক জায়গায়ও মানুষ পরিষ্কার করে।
নাপাক জায়গায় যেটা ঢিলা কুলুপ হিসাবে ব্যবহার করে, আমার মা বোনরা যেটা নাপাক অবস্থায় ব্যবহার করে বাবা ওইটা নাপাক জায়গায় ফেলে দেয়। আর কোরআন শরীফের সাথে যে কাপড়ের টুকরাটা লাগে গো বাবা, কোরআনের সাথে ওইটারে বুকে নিয়ে চুমা দেয়। বুঝে থাকতে হবে বাবা, এতদিন এই কাপড়টা ছিল পায়ের সাথে, আজকে যখন উস্তাদের দামের কারণে বাবার টুপি বানায় দিছে, একটা টুপি পকেটে করিয়া আর একটা টুপি বাবা মাথায় লইয়া ক্লাসে গেছে। আজকে ইমাম তিব্রিজি তাকায় আছে, দেখি আবু হানিফা করে কি গো। শামসুদ্দিন দেখে কি করে, আবু হানিফা প্রতিদিন আহে খালি পায়, আজকে কি জুতা পাই দিয়ে আহে কিনা, আমি পুরান জুতা দিছি ও মাইন্ড করছে কিনা, দেখে আজকেও খালি পায়। সে তো মাথার দিক চায় না, সে পার দিকে চাইছে। জুতা যখন পায়ে দেয় নাই, ইমাম আবু হানিফারে টাস টাস করে দুইটা বাড়ি দিছে, তোরে পুরান জুতা দিছি তুই মাইন্ড করছ, বুঝলাম, কারণ আমি খাটো হুজুর, আমি বেশি লম্বা না, তুইও মোটামুটি লম্বা হয়ে গেছ আমার থেকে, কিন্তু আমি ভাবছিলাম আমার পায়ের জুতা তোর লাগবে, এই হিসাব করে তোরে দিছি, তুই জুতা পায়ে না দিয়ে আজকে খালি পাইছিস কে? আবু হানিফা রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কে, হুজুর আমার মাইরেন, আমি আপনার জুতা পায়ে দিতে সাহস পাই নাই, আপনার জুতা আমি মাথায় দিছি। জোরে 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 আমার জুতা মাথায় দিস। কই তোর মাথায়? খুলে দেখে টুপি বানাইছে, মোটা মোটা শীতের টুপি বানাইয়া হুজুরের কাছে যখন প্রেজেন্ট করছে, হুজুর এই যে টুপিটার এইভাবে বুকের মধ্যে নিছে, এইদিকে তাকায়, কলিজার যুবক আমার, এইভাবে বুকের মধ্যে নিয়া সুমা দিয়া কয়, মালিক রে, যে উস্তাদরে এত সম্মান করছে, আমার নবীও জিব্রাইলের সম্মান করত, যদিও উস্তাদ জিব্রাইল না, সংবাদ প্রবাহক বিদায় জিব্রাইলকে নবী সম্মান করতেন, আর জিব্রাইল আল্লাহকে সম্মান করতেন, আমার আল্লাহকে নবী সম্মান করতেন, আমার নবীর উস্তাদ হলো আল্লাহ। আল্লাহ আমার নওমান আমার জুতারে বুকের মধ্যে নিয়ে আসে টুপি বানাইছে, আল্লাহ তুমি ওরে সারা দুনিয়ার মানুষের মাথার উপরে রেখে দিবা। জোরে 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 শুনবেন। ইমাম নওমানের অর্থাৎ আবু হানিফার ছাত্র কারা কারা? এক নম্বরে আবু হানিফার ছাত্র হলো ইমাম আবু ইউসুফ। আল্লাহু আকবার বলতে পারলেন না? যে ছিল পুরা মধ্যপ্রাচ্যের চিফ জাস্টিস, বিচারক, কাজীউল কুজ্জা বলা হইতো এক। দ্বিতীয় নম্বরের ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ, জোরে 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 জোরে, যে ইমাম মুহাম্মদ আমার আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে, আমার নবীরে 1000 বারের উপরে স্বপ্নে দেখছে। উস্তাদ যেরকম ছাত্র সেমন। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মুজাদ্দিদে জামান, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইমাম আবু হানিফা যখন জেলখানায় যাকে শহীদ করা হয়, ইমাম আবু হানিফাকে জেলখানায় ফেলাইয়া বিষ খাওয়াইয়া মারা হয় হাসানের মতো। আলেম ওলামারে যারা নির্যাতন করেছিল বিগত সরকারের আমলে, শেখ হাসিনা দেশ উন্নত কম করে নাই, ওর পরে গজব পড়ছে একমাত্র আলেম ওলামার বরদোয়ার কারণে। কথা ভালো করে বুঝে যাব, মনে রাখতে হবে ভালো করে মুসলমানের পোলা। তা না হলে এত উন্নত করলা, এত মেট্রো রেল করলা, পদ্মা সেতু করলা, এত কিছু করলা, গজব কি লেগে পড়লো? একমাত্র আলেম ওলামার চোখের পানি। কথা কও না কেন? 2 নম্বর আলেম ওলামার চোখের পানি, শাইখুল ইসলাম আহমদ শফি সাহেবের চোখের পানি, মামুনুল হকের চোখের পানি, সরমনে আল্লাহর কুতুবের চোখের পানি। যখন আওয়ামী লীগের বেয়াদবগুলি চরমনায় শায়েকের মুখটা ফাটায় দিল ঘুষাইয়া, আবার ব্যঙ্গচিত্র করলো কি ভণ্ডরের মুখ ফাটায় দিছি। মনে রাখবা, পৃথিবী একদিকে, আমার আল্লাহ কিন্তু আলেমুল আমাকে রেখেছে আর একদিকে। শুধু একদিকে বলতে হবে জমিনের মালিককে, এই আল্লাহ আছে না নাই?
এইবার বলতে হবে বাংলাদেশে এবার হবে দাড়ি টুপির বাংলাদেশ, ইনশাল্লাহ বলেন। বিএনপি ক্ষমতায় যাক, আমাদের কোনো দুঃখ নেই, আলেম ওলামা নিয়ে যাক, জামাত ইসলাম যাক, আলেম ওলামা নিয়ে যাক, যেই দলই যাক আলেম ওলামাকে সাথে নিয়ে যেতে হবে। আমার এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আর একটু বলতে পারলাম না? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে ইনশাল্লাহ বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। মুন্ডা খারা জোরে কন, আরো জোরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন জেলখানায় মিথ্যা মামলায় 1-2 বছর না, পাক্কা 4 থেকে 5 বছর জেলখানায় অতিবাহিত হওয়ার পরেও খুলে দেখেন তার জীবনী, যেদিন তাকে বিষ খাওয়ায়া মারবে সেই দিনটা ছিল সোমবার। মারহাবা বলেন। যেদিন তাকে বিষ খাওয়ানো হবে দুধের সাথে জেলখানায়, এবারে আমি বুঝি তো, আপনারা ইয়ে দেখেন লাগবে না, আমি বুঝি। আলহামদুলিল্লাহ বলেন। এইবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ইমাম আবু হানিফা যখন তাকে দুধের সাথে বিষ খাওয়াইয়া শহীদ করবে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছিলেন যে আজকে আমি শহীদ হয়ে যাব। আজকে সারাটা দিন সারাটা রাত নামাজ পড়েছি। নামাজ শেষ করার পরে রাত 2:30 বাজে ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হয়েছে। ইশারের নামাজের পরে বিষের ক্রিয়া শুরু হয়েছে রাত 2টায়। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে নারী গুড়িগুলো পচে পচে বের হচ্ছে। বাজার এই জামানায় তো কেউ বিষ খাইলে তারা হসপিটালে নিয়ে ওয়াশ করে, তাই না? কারণ তারে তো মারার জন্যই বিষ খাওয়ানো, এমন বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছে। আল্লাহর কুতুবের মুজাদ্দিদে জামানের পায়খানার রাস্তা দিয়া নারী বুড়িগুলো পয়সা বাইর হইতেছে। এই ঠোঁট দুইটা কোলবালিশের মতো ভুলে গেছে। ইমাম আবু ইউসুফকে স্বপ্নে দেখানো হইতেছে, কে যেন ডেকে ডেকে বলতেছে, তুই তো এখানে মাদ্রাসায় ঘুমাস, তোর খানকার মধ্যে তোর উস্তাদ তারে হাসানের মতো, নবীর কলিজার টুকরার নাতি হাসানের মতো বিষ খাওয়াইছে। আল্লাহ তোমার অলির কথা শুনে, যেই অলির ইত্তেবায় আমরা নামাজ পড়ি, এই যে ইমাম সাহেবরা নামাজ পড়ায়, ইমামতি করে, ইমাম আবু হানিফার ইত্তেবায়, বাবা আমাদের ইমাম, তোমার ইমাম, আমার ইমাম, যখন বিষ খাইয়া চলে যাবে, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আবু হানিফার গাড়িতে কান ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, একটা হুজুর পড়েছিল এই যে সানোয়ার হোসেন সাইফির আগে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কোরআনে আল্লাহ বলেন কিয়ামতের মাঠে তোমার ইমাম সহ আমি আল্লাহ ডাক দিব। আমার ইমাম সহ আবু হানিফা সহ আমারে ডাক দিবে। আমার সেই ইমাম আবু হানিফাকে বিষ খাওয়া হয়েছে। এই কষ্ট শুনে যারা কানবেন, আল্লাহর কসম, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা। যুবক, যদি আমার বাংলাদেশে কোনো আলেমকে আবার কোন সরকার জেলখানায় নিয়ে ল্যাংটা করে উলঙ্গ করে মারে, বাংলাদেশ আবার জ্বালায় দিব। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঁচু করে দেখাই দে যুবক। আল্লাহ তুমি দেখো এই কালীহাতির যুবকগুলা আমার ইমাম আবু হানিফার কথা শুনে আমার দাড়ি পাকা বাজানরাও কান্দে। যে ইমাম আবু হানিফার জীবনের শেষ হজ যেই বছর করেছে বাজান রে, ইমাম আবু হানিফা নবীর রওজার সামনে হাত বাড়ায় দিছে। নবীজি
আমি জালিম শাহীর অত্যাচারে অতিষ্ঠ হইয়া হইতে পারে আর কোনোদিন মদিনায় আমি আসব না। নবী শেষবারের মতো আমার সাথে একটু মুসাফা করেন। আমার আলেম ভাইরা, সুনান ইমাম আবু হানিফা এই কিতাবটা মুতাআলা করে দেখো। ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে নবীর রওজার পাশে দাঁড়াইছে গো। হাসানের মতো দাঁড়ায় বলে, না না গো, হাতটা বাড়াও, হাতটা বাড়াও, তোমার কলিজার টুকরা ফাতেমার সন্তান আমি, আমারে বিষ খাওয়াইছে, আমার সাথে একটু মুসাফা করো। তোমার হাতটা বুকে পাইলে আমার সব বুকের যন্ত্রণা দূর হয়ে যাবে। ঠিকই ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে নবীর রওজার কাছে দাঁড়ায় বলে, নবী বহুতবার আমার সাথে মুসাফা করছেন, এইবার লাস্টের মতো করেন। আমি মনে হয় আর কোনোদিন মদিনা আসতে পারবো না, কারণ আমি এখান থেকে যাওয়ার পরে জালিম শাহীর জিঞ্জিরখানায় আমি আবদ্ধ হয়ে যাব, আমাকে সরকারে অ্যারেস্ট করবে। এবার চিল্লাবেন আর কানবেন, আল্লাহর কুতুবরা সব বুঝতে পারবেন। ইমাম আবু হানিফা মুসাফা করে রসুলের হাতে চুমা দিয়া বিদায় নিচ্ছে। তাহলে বুঝলেন, নবী হাত বাড়ায় দিতেন ডাক দেওয়ার সাথে সাথে, সে কেমন ইমাম। যখন ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হয় দুধের সাথে, ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করে একটা ডাক দিয়েছে, নবী গো, আপনি না কইছিলেন আমার মরার সময় আমার কাছে আইবেন। এই জেলখানায় আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আমার মা বাবা, আমার ভাই বেরাদার কেউ নাই, আমার একটা ছাত্রও নাই। আমি জানি আমার ইন্তেকালের পরে আমার ছাত্ররা আন্দোলন করবে, পুরো ইরাকের জমিনে কুফা নাগরিতে আগুন লাগাই দেবে, আমি জানি। কিন্তু নবী, আমি কারো আন্দোলন চাই না, আমার মৃত্যুর সময় আপনি একটু আমার সামনে আসেন। উলামা একরাম, আপনারা জানেন ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করে যখন ডাক দিছে, বাজান সেকেন্ডের মধ্যে চোখ তাকায় দেখে আমার নবী জেলখানায় হাজির, আমার নবী জেলখানায় হাজির। যুবক, আমার নবী জেলখানায় হাজির, হাসান হোসেনকে লইয়া হাজির, আবু বকর ওমর ওসমানকে নিয়ে হাজির। আমার নবী হাত বাড়ায় বলে, নওমান রে, সারা জীবন আমি নবীর রক্তে ঝরানো মাসলা ইস্তেমবাদ করতে যাইয়া সরকারের বিরুদ্ধে তোর মাসলা হয়ে গেছে, এই জন্য তোরে জিঞ্জিরখানায় ঢুকাইছে। নওমান রে, চিন্তা করিস না, এই যে আমার নাতি হাসান রে সাথে লই আইছি। হাসান রেও বিষ খাওয়ানো হয়েছিল, তোরও বিষ খাওয়াইছে। আমার হাসানের কেমন লাগছিল বাজান, হাসানের সাথে গল্প করতেছে। ইন দি মিন টাইমে আল্লাহর কুতুব দুনিয়ার থেকে বিদায় নেয়। জোরে 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 জোরে। এই হাদিসের দ্বারা সমস্ত ইমামের একই মত, যারা নেককার তাদের বালিশের পাশে আমার নবী থাকবে। নবীরে দেখতে দেখতে, কথা বলতে 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 পরাণ পাখি জি আজরাইল লয়ে যাবে। আর যারা বদকার, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলামের দুশ্মন, কাদিয়ানি, আউল বাউল ফাউল, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এই যে আবাল সরকার, আস্তে কথা কলে বোবা হইয়া মরবি। এই আবাল সরকারের গান এই বুড়াগুলা বেশি হলে, শরিয়ত মারফাতি গান, নারী পুরুষের গান, কথা কন না কেন? এ বুড়া আবাল সরকারের কথা শুনে যদি তুমি ক্যাসেট শুনে যদি আলেমুল আমার লাগে টক্কর লাগো, খোদার কসম আবাল সরকার খালেস তবর কপালে হবে না। কারণ কি জানো? আবু জেহেল বহুত চেষ্টা করছিল ভালো হওয়ার জন্য, মরার আগ পর্যন্ত ভালো হইতে পারে নাই। শয়তানও মরার আগে বহুত চেষ্টা করবে, ভালো হওয়ার জন্য পারবে না। তুমিও ভাবতাছ মরার 2-3 সপ্তাহ আগে আমি ইমাম আবু হানিফার ইত্তেবা কইরা ইমাম আবু হানির মতো হইয়া মরব না। সান্দু চাচা, শয়তান তোমার পিছ ছাড়বে না।
তোমারে জাহান্নামের দরজায় পৌঁছায় তারপরে তোমার দুলাভাই শয়তান তোমার পিছ ছাড়বে। তোমার দুলাভাই তোমার সারা জীবন তোমার পিছনে চলছো, তার কথায় চলছো, এখন তোমার সাইরে দিয়ে যাইবো গা না। যারা সারা জীবন নবীর জন্য আন্দোলন করছে, শয়তানের বিরুদ্ধে চলছে, খোদার কসম মৃত্যুর সময় শয়তান তার বালিশের পাশে আসবে না। নবীর সাথে গল্প করতে করতে আপনার জানটা চলে যাবে। আরো জোরে, আরো জোরে। আমি আপনাদের সামনে বলবো, নবীরে দেখার নিয়ত আছে না নাই? আমার নবীর দেখকে মরতে চান না? আমার নবী আপনার বালিশের পাশে আসুক, আপনি চান না? আমি আল্লাহকে সাক্ষী রেখে, আলেমুল আমাকে সাক্ষী রেখে বললাম, আমি আপনাদেরকে কয়েকটা ধারা শিখাই দিয়ে যাই। নবীরে দেখতে পারবেন, এমনকি মৃত্যুর আগেও নবীরে দেখবেন, মরার সময়ও দেখবেন। যারা আমার নবীর জীবনে একবার দেখবে সে জান্নাতে যাবে। তাকাও ওই দিকে। আবু হানিফা হাত বাড়াই দিছে, নবী তারে বুকে নিছে, বুকের মধ্যে চাইবা ধরতে ধরতে জানটা চলে গেছে। কষ্ট হইতেছে? জোরে, আরো জোরে। চলে যাবেন? যাইয়েন না? আপনাদের সাথে একটু কথা হোক আজকে, ইনশাল্লাহ। বলো, সেই ইমাম আবু হানিফা ওস্তাদের জুতা পরে নাই বেটা, এমনি এমনি আবু হানিফা হয় নাই। আবু হানিফার উস্তাদদের কাছে ওই জামানার বাদশা আবি আব্দুল্লাহ হাসান আইসা জিজ্ঞাসা করে, হুজুর আমি তো ঘটনা একটা ঘটায় হেলাইছি। কি? আমি আমার বউরে তালাক দিয়ে দিছি। চাচার নাউজুবিল্লাহ করে লেছি, তাহলে বোঝা গেছে চাচার ভিতরে ফিলিকা আছে। চাচিরে মনে হয় সপ্তাহে সপ্তাহে তালাক দেয় বেড়ায়। টাকা নাই দিকে, জমিনের মালিককে। মাইকের আওয়াজ কমাই দিছ রে। এই মুসলমানের পোলা দিকে তাকাও। ইমাম আবু হানিফার উস্তাদদের কাছে এসে বলতেছে, হুজুর আমি তো ঘটনা একটা ঘটায় হেলাইছি। কি ঘটনা? হলো এই, ঘটনা হলো এই, আমি আমার বউরে নিয়ে ছাদে আরামে গল্প করতেছিলাম, হঠাৎ করে পূর্ণিমার চাঁদ টক টক করে আমাদের দিকে আলো দিচ্ছে। আমার বউর চেহারার এইভাবে ধরে ধরে, আবার কিছু কইও না, এইভাবে ধরে আমার বউ হুজুর করা জিনিস। যেই যুবকগুলা দেখবেন সুন্দরী মাইয়া বিয়ে করে, ওরা বোরকা ছাড়া মোটর সাইকেলের পিছনে উড়াইয়া মারে। ওই গারেন্দা অথবা টাঙ্গাইল যমুনা সেতুর পারে যাইয়া বৌডারে পোলা পান্ডে ইন্নামাল ফিরি দেখতে দেয়। কথা কয় না কেন? জোরে ক, আরো জোরে, জোরছে বলো। দেয় না? চাচা আজও পর্যন্ত বিয়ে করছেন 25-30 বছর। চাচি বোরকা ছাড়া মাঠে নামলে তোরে দেখলাম যে মসজিদের কাছে বোরকা ছাড়া খারাই গেছ। দেহ বিউটির বাপ ভুল হয়ে গেছে, গেছিলাম নাতি ডাইছে, তুই গেলি কে? তোরে দেখলো কে? আপনি কোন দেখলো কে? তোরে পিঠে আধা ঘন্টা। আর আপনার মগা যেটা জন্ম দিছেন ওইটা মোটর সাইকেল নিয়ে ও কয় দেখবি কিটা দেখ। কথা কন না কেন? জোরে। বউ যত বেড়ারে দেখাবি তোর বোর কপাল তত তাড়াতাড়ি পুরব। যেইটা তোর বোর গর্ম থেকে জন্ম নিব ওইটা হবে আয়ুব বাসু। ওই ওই তোর বলা। কথা কর না কেন? তোর পোলা হবে, তোর মাই হবে মমতাজ। টাকা ওই দিকে বউরে যত বেশি পর্দায় রাখবা, খোদার কসম পোলাপন তত সুন্দর হবে। তোর পর্দা বেশি হবে, মাদ্রাসা আলেম হবে। এই সানোয়ার হোসেন সাইফি এই হুজুরের মা জীবনে বোরকা ছাড়া রাস্তায় বাইরে নেই, এমনি এমনি আর আলেমই নেই। ওই যে আব্দুল সালাম সাহেবের মা এমনি এমনি আলেম হয় নাই। মায়ের চোখের পানি ছাড়া সন্তান কোনোদিন আলেম হয় না। 32 জন হুজুর বাইন দাও যদি ঘরের মধ্যে প্রাইভেট পড়াও, তোমার পোলা হুজুর হলে গল্প করবো, সিনেমার গল্প। কথা জোরে কও ইনশাল্লাহ, তাহলে মা বোনটা ভালো হয়ে যাবে। স্বামী বেড়া এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, মোবাইলটা পাঠাইছে, মগির লোক একটু আরামে কথা কইব। হে স্বামীর লাগে 1 মিনিট সময় দেয় না, ওর নানের লাগে ঘন্টার পর ঘন্টা টিকটক করে। বাটপার মহিলা
কথা কন না কেন? ঘন্টার পর ঘন্টা আর এক মেয়েটার লগে টিকটক করে, জুতা তোর কপালে মহিলা, কথা ঠিক না ঠিক? মহিলারা কই বাইছিলাম হে মায়ের ওয়াজ করে হুমতে হে কয় কি এ কাম তো আমিই করি। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করো, জোর করে আমিন। তবে সব মা বোনরা না, অনেক মহিলা আছে স্বামী বিদেশ গেলে এখনো ইশারে নামাজ পড়ে, স্বামীর জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে। আল্লাহ আমার মা বোনদের রাবেয়া বসরি বানায় দাও। অনেক মহিলা আছে উস্তাদের মারলে উস্তাদের যাইয়া সে প্রুফ করে আমার ছেলেরে মারলেন কে, খবরদার মা কোনোদিন এই কথাটা বলবেন না, আপনার ছেলে নাই পেয়ে যাবে, কোনোদিন আপনার ছেলে হাফেজ হবে না, আলেম হবে না। বরঞ্চ যাইয়া বলবেন এই যে আমার বাপসা ছাড়া যেরকম বলতো, আমার ভাবে যে বলতো হাড্ডি আমার মাংস আপনার, এমনি আমরা আলেম হইছি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ইমাম আবু হানিফার বয়স 8 বছর। কয় বছর? জোরে কোন, আরো জোরে। হুজুরের উস্তাদদের কাছে আসছে, আইসা জিজ্ঞেস করতেছে ওই জামানার বাদশা বউরেতে ছাদে বইয়া গাল দইরা, আমার বউ খুব সুন্দরী হুজুর, বোরকা ছাড়া বাইর করেন, আমি বাদশা হইলে কি হয়েছে? তা কি হয়েছে তাই কন? আমি আমার বউরে বলছিলাম দেখো চাঁদটা কত সুন্দর। হ চাঁদ তো সুন্দর। কত চাঁদের সাথে কে সুন্দর হইব? আমার বউ জিগাইছে। আমি কই এলাইছি তুমি চাঁদের সাথে সুন্দর। হুজুর আমি আবেগে কথা কইতে কইতে বউ আমার বেসকি দিয়ে ঠোনা দিয়ে কয় মগ আমার ফুলানের লাগে আমি চাঁদের চাইতে সুন্দর। আমি জানি তুমি রাতের খেদমত বেশি বহল লাগে আমার পাপ দিতাছ। কয় না তোর হাত পা উঠে লাগবো না, কিচ্ছু কারণ লাগবে না। আমি কইলাম আমার কাছে তুই চাঁদের চাইতে সুন্দর। স্বামী আর স্ত্রী ও জাত তো বেহাজাত, বুঝেন না? ওরা যা কয় তাই। ওরা যদি কয় আজকে কালী হাতের থেকে আমার লেগে লাল সরি অমক কিছু আইনা দিতে, ও যদি না আইনা দেন এই যে মুখ কুমড়ার মতো করছে, এরপরে আরো কিছু আইনা দিছে না, কুমড়ে আর যায় না। কথা কন না কেন? এই যে আমার বাপ আদম আলাইহিস সালামের হাওয়ার ওয়াজ করছে, বাবা আদম রে বাইর করে ছাড়ছে আমার মা হাওয়ায়। এই বেটা বাইরেতে চায় নাই, এই বেড়ে উঠিস না, ভালো জিনিস পাবি ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। টাকা নাই দিকে মহিলা গো, এই চোখের নোনা পানিটা যে কত জাদু আপনি জানেন না তো? হে মা বাপরে চোখে দেখতে পারবে না এই চোখের পানির কারণে। খালি আইয়া কইব বিদেশ থেকে আইব লাকেশ লইয়া, খবরদার মার ঘরে যাবি না তুই, তোর বাবা আবার জ্বালাইতে জ্বালাইতে কই ঢাকার বেলায় যায়। বাবা লাগে যেন ওই পোলাটার ওনার বাপে জন্ম দিছে, উত্তর পাশের টাটকাইরি ধানের জমিটা বেইছে পোলার বিদেশ পাঠাইছে, মরিচের কাজ শস্যের কাজ বেইছে, করোনার ভিতরে বিদেশ পাঠাইছে। আর হৌরের মাইয়া এমন 2 ফোঁটা পানি দিছে রে, মগা সব ভুলে গেছে। কথা বল না কেন? তোর চোখের পানি, খবরদার যুবক, বোর চোখের পানি দিয়ে মা বাবার চোখের পানি ঝরাইস না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বল। অনেক যুবক আছে বিদেশের কারণে, এটা প্রবাসীদের ওয়াজ, অগো কিছু কথা কইতেই বড় চাইয়ে রইছে লাইভে। ওরা বহুত কষ্ট লয়ে বিদেশ থাকে। কথা কর না কেন? এদিকে সরকারের বাস ডলন, এদিকে বোর বাস ডলন, এদিকে মা বাবার বাস ডলন, এরপরে ভাই বেরাদারের বাস ডলন। এত কষ্ট বুকিং একটা প্রবাসী থাকে। ওই লোকটা স্ট্রোক করে লাশ আসে না, দোয়া করো। এদিক দিয়া এয়ারপোর্টে আইলে 2 মাসের উপরে থাকতে বলে আবার রেজিস্ট্রেশন করতে হইব। কে এটাকে তোমার বাপের টাকা দিয়ে মোবাইল কিনান বলি। আসিফ নজরুল ভালো হয়ে যাও বাবা, তোমার টাইম তো এইছে যে ছাত্র নামছে, কেলানের লাগে নামছে কেবল তো পারে। প্রবাসীরা কথা কইছো না, এখন তুমি খাবা। কথা কন না কেন? এবার আমার দিকে তাকান, প্রবাসীরা আমার দেশের সোনালী সন্তান। আল্লাহু আকবার বলতে হবে, কারণ আমার 6টা ভাই বিদেশ থাকে, আমি জানি প্রবাসীদের কত কষ্ট। কষ্ট হইতেছে, অজ্ঞান তার বরস করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারণ এই ওয়াজের সবচেয়ে বড় অবদান হলো প্রবাসীদের, আর প্রবাসীর বউরাই বেশি হয়েছে। কথা কন জোরে জোরে। রেডি রেডি। তাই বুয়াদের কয় তুই চাঁদের চাইতে সুন্দর, তুমি না। জনেই কথা কইছে, বউ এক কথা 2 কথা। ওই যে বেহা তো বেহা, তুই আমার টাকা ধরবি না, তুই টাকা ধরবি না আমার, আমি চাঁদের চাইতে সুন্দর, মগা মগা।
আমি বুঝি না বুঝি আমার পাম দিতেছ ছাদে ফেলাইয়া। আমরা বেটারা রক্ত মাংসের না, আর সে হলো 8টা দেশের সম্রাট। পট করে বলে ফেলছে, কি কইলি তুই? তুই আমার তুই কইলি? মনে রাখবেন, একটা মহিলার স্বামীর কাছে সবচেয়ে ঘৃণিত শব্দ হলো তুই মুই শব্দ। আর শহীদ হয়ে যাবো, তবে তোরে খুন করে তারপরে মা ডারে সারা জীবন জেলখানায় থাকবো। ওরের মাইয়া তুই আমার তুই কইলি? এর আন্দাও আনতো, হে লাইসেন্স করে রিভাল বলান, টাস টাস মাইরা দিয়া কুত্তার মতো টানতে টানতে বসতে পরে মহিলাটারে। এই যে মহিলাগুলো যে খুন হয় একমাত্র স্বামীরে তুই বলার কারণে। খবর লই দেয়, যেটা হিজলে ওরে তুই না খালি ওরা আরো কিছু করলো আর ঘৃণা হইব না, কারণ ও তো বোর কাছে তুই শর্ত শর্ত করে বইয়া করিস, বাবাইতেছ একটা বুঝছি, যেটা লাগে করবি ওর লাগে করিস। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, এই কথাগুলির দরকার ছিল কি ছিল না? তাকাই দেখে ইমাম আবু হানিফা কারে কয় বেটা যুবক ছাত্র যুবক টাকা, এইভাবে আবার ধরি আবার বলতেছে তুই ছাদের সাথে সুন্দর। দুইজনে গ্যামজাম লাগে ছাদের থেকে ঘুষাঘুষি করে আইছে নিচে। পট করে বেটা বলে ফেলে, চাই তুই শুধু ছাদের সাথে সুন্দর না হাস, আল্লাহর কসম তুই 3 তালাক যা। মানে ওই গীত ওই জামানার মহিলারা মাসলা জানতো। তোমাকে দেশে তো বউরে 100 তালাক দিলেও বউ বলে তালাক হয় না। দিনে তালাক দা, রাত 12টার পর দূর বিলাইরে যত মারি খেরের মাছের নিচে যে ফলালি সব শেষ, তুই আয় কেতার নিচে। হুজুরে কত কথা কয়, খবরদার বউ তালাক দিয়ে খেতার নিচে যাইবা, যে কটা প্রোটেকশন দিবা সব যাওর গা যাওর গা যাওর গা, তাস নিবা নাসরিনের মতো, আবাল সরকারের মতো হইব। আরে আমার আজ থেকে 2013 সালে একজন একটা মাসলা জেগেছিলাম, আমি এখনো ভুলি নাই। কমু কইয়া শরীয়তপুর বাড়ির নড়িয়া বাড়ি আইয়া কয়, হুজুর আমি তো আমার বউরে তালাক দিছি, সাথে শাশুড়িরও দিছি। আমার বউকে কইছে, আমি তো শাশুড়িরে কইছি লাস্টে। কেমনে? কয় 1 তালাক 2 তালাক 3 তালাক 10 তালাক তোর মায়ের শুদ্ধ তালাক। হুজুর আমি লাস্টে তোর মার কথা কইছে, আমি তোমার বউর কথা লাস্টে কই না, তালাক হইছে। আমি কই এই নিচের থেকে ইডা আনতো, লাডি ডান। হ্যাঁ এইভাবেই জুমার পরে আমার কাছে মাসলা দিতে, লাডি ডান তো। কে? দেখাবো তোরে, শাশুড়ির তালাক দিলে কি দিতে দিব, এবার জিগাইতেছে বউ তালাক হয়েছে নি। নাউজুবিল্লাহ বললেন না? এমন বাটপার জমিনে আছে না নাই? জোরে কর, আরো জোরে। জুতা দিয়ে বাইরাবেন এগুলার, যদি আবার মগামুগি মিশে 3 তালাক দেওয়ার পরে ওরে সমাজের থেকে বয়কট করবেন। আল্লাহু আকবার বলেন। এরকম হারাম আছে না নাই? তালাক দেয় সকালে, 3 মাস পরে কোন হুজুরের কাছে যায়? সোল্টু হুজুরের কাছে। 300 দেন মিলাই দি, 300 দিয়ে মিলাই দিলি তুই, কিন্তু তুই যে জাহান্নামে যাবি মোল্লা তুই জানোস নেই। কথা কন না কেন? 3 তালাক দেওয়ার পরে যদি ওই মহিলা স্বামীর কাছে বিয়ে আর এক জায়গায় না বইয়া, ওই বেটার পানি না খাইয়া, ওই বেটার ঘর সংসার না করে, যদি ওই বেটা তালাক না দিলে যদি 3 মাস 10 দিন পরে যদি ওই স্বামীর কাছে আসে, সারা জীবন তার জেনা হবে। কষ্ট হইতেছে? ওদের যখন কইছে 3 তালাক, চাঁদের সে থেকে মানুষ সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত ফর্সা এত কিছু, বাতি না জ্বালালে মুগিরে দেখান যায় না। এবার চাঁদের সাথে সুন্দর কেমনে হয়? মহিলা তো মশলা জানে, হট করে কই আইছে, বুঝছি আমার কাম শেষ, আমার ইউজ করা শেষ, এখন তুই এই কায়দা কই আমার তালাক দিবি, গোলামের গোলাম আমি বুঝছি, তুই এই লেগে আমার এই কথা কইছ। জায়গা 3টা ছেলে মেয়ে বাদশা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আবি আব্দুল্লাহ হাসান সবচেয়ে ইরাকের সবচেয়ে বাগদাদের বড় বাদশা, পাগল হয়ে গেল বউর জন্য। কি করলাম আমি, কি করলাম আমি, কি করলাম? এই 3টা বাচ্চা, একটা বাচ্চা পেটে, 3টা বাচ্চা আমার। এই অবস্থায় মেয়েটা বিয়ে দিছি, এই অবস্থায় আমি কেমনে আমার বউরে তালাক দিলাম? মাসলা কার কাছে সঠিক মাসলা পাবো? ইমাম আবু হানিফা যেই মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় গেলেন। হুজুর আমি তো ঘটনা ঘটায় হেলাইছি, আমি বলে হেলাইছি তুই চাঁদের সাথে সুন্দর না হলে তুই তালাক। সব ফতোয়া যারা ছিলেন সবাই ফতোয়া দিয়েছে, এটা তো ডাইরেক্ট আপনার বউ তালাক হয়ে গেছে। কষ্ট হইতেছে? মাইকের আওয়াজ বাড়া তোলা ভাই।
বাসানরে এবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলবেন, ও খালি কমায়। যখন আমি চিল্লানি যাই মোগা এবার একটু বাড়া বাড়া বাড়া, এখন আর পিছনে সরা ঈশ্বর, এই মাফলা টালারের পিছনে নাও তো, ওই স্পিকার ওই মাহফিলের লোক করে সরা, আর টাইনে সরা হয়, তুই সর, তুই মোটর সাইকেল পেয়ে যা, নয় শ্রোতা হয়ে বহেন, তুই খালি কমাই থাকে। এবার লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছেন বাবা, এনে যদি কালকে শেষ করে যায়, কালকে 3টা মাহফিল, সকালে 11টা একটা, মাগরিবের পরে একটা, 10টায় একটা তো সেট। গতকালকে মারছি 2টা, এই হুজুরের 2টা মাহফিল, যেরকম মারহাবা, দোনোটা মধুপুর ছিল। একটা মাহফিল লোক ছিল কত জানেন? আপনাকে এনে যেগুলো আইছেন না, যেটা মাগরিবের পরে করছি এর 4 গুণ লোক হয়েছে, আর 10টায় যেটা উঠছি এর থেকে অন্তত কত লোক বেশি হবে? তুমি কম কম, হ্যাঁ 10 গুণ বেশি লোক হয়েছে এর থেকে। মারহাবা বলেন আরো জোরে বাবা। এবার আমার দিক তাকাবেন, কোন দিক ঘাড় ঘুরাবেন না। সব মুফতি সাহেবরা ডাইকে নিয়ে আইছে, বউরতে এটা কইছে, সবাই ফতোয়া দিছে আপনার বউ তালাক, তালাক 3 তালাক, কোনো সিস্টেম নাই, আর এক জায়গায় বিয়ে দিয়ে দিব। বাদশা কয় আমার জীবন থাকতে আমার বউ আর একজনে খাইবো, এরপরে ছাড়বো, এরপর আমি বিয়ে করবো, বিয়ে দরকার আরো 17টা করবো, আর নিবো না। কিন্তু 3টে বাচ্চা লিয়ে কয়ে যাবো পেটে আর একটা, এই চিন্তাও করে। হঠাৎ করে বাদশার কাছে একজন খবর দিল, আপনার এই বউ সম্পর্কে সঠিক মাসলা জানতে হলে এই মাদ্রাসার একটা ছেলে আছে, নাম তার নওমান। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন রব্বানা যুরুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এই হাত তুলেন। রেডি রেডি রেডি। এ ছাত্র ভাইরা, তোগুলো আজকে ওয়াজ শুরু করছি। ইমাম নওমান কারে কয়, আবু হানিফা কারে কয়, তাক তাক কারে কয়, ছাত্র কারে কয়, সারে কয়েকজন ছাত্র আছে তার কাছে যান, হে অনেক জিনিস জানে যেগুলো হুজুরও জানে না, আর উস্তাদরাও জানে না। এ ডাক্তার ইউনূসের যারা উস্তাদ আছে, হেরা কি প্রধান উপদেষ্টা হইতে পারছে? আসিফ নজরুল যে আজকে উপদেষ্টা হইছে, হ্যাঁ উস্তাদরা কইতে পারছে? মনে রাখবেন। ধরুন ডাক দেখ, একটা ছেলে আছে, আমি আনমু, লই আয়। বাবা তোমার নাম কি? আমার নাম নওমান সাহেব। কোন মাদ্রাসায় পড়ো? এই যে মাদ্রাসা। বাবা আমি তো তোমার চাষির এই কাম করে লাইছি, আমি এই দেশের বাদশা, তুমি চিনো তো আমার? কহা চিনি। আপনি কোন কোন মাদ্রাসা আইতেছেন, যাইতেছেন, আইতেছেন, যাইতেছেন। তো ঘটনা কি? বিপদে না পড়লে তো বিলাইতে গাছে ওঠে না। দেখবেন এমপি মন্ত্রীরা যখন মা মরে, বাপ মরে, জানে আমি যা করি বোতল খুরামি, আমার দোয়া তো কাম হইব না। ওই যে সানাউর হোসেন সাইফিরে ডাক, ওই হুজুরে ডাক, ওরা দোয়া করলে যদি আমার বাপের পিডানি ফেরে, কথা কন না কেন? হুজুর গো ডাক্কে তখন ওই 40 দিন পর্যন্ত দোয়া করায়। এক হুজুরে কন্ট্রাক্ট দিয়েছে, আমার বাপের কবরের কাছে 40 দিন সুরে ইয়াসিন পড়বেন, কত নিবেন?